মর্নিং বন্ধুরা, সকাল সকাল ছাদে এসে এক নজরে একবার দেখে নিতে হয় কোন গাছ কেমন আছে। এসে দেখি যে আমার ড্রাগন গাছে খুব পিঁপড়ে হচ্ছে, ভীষণ পিঁপড়ে হচ্ছে। তো যাই হোক, পিঁপড়ে মারার একটু ওষুধ দিয়েছি, দেখা যাক কি হয়। ড্রাগন ফুলগুলোকে কি হচ্ছে বলুন তো, ড্রাগন ফুলগুলোকে খেয়ে নিচ্ছে। আর এই যে আমার একটা বাতাবি লেবু গাছ ছিল, আজকে লেবুটাকে যেই হাত দিয়ে ধরলাম, লেবুটা খসে পড়ে গেল। সাইজটা কিন্তু খুব সুন্দর হয়েছে। কিছু শীতের সবজি গাছ পুঁতেছি, কিন্তু পুঁতলে কী হবে বন্ধুরা, গাছ মনে হয় রাখতে পারবো না। টমেটো গাছগুলো বড় হচ্ছে ঠিকই, কিন্তু ওই দেখুন ওই দিক থেকে টমেটোর পাতা খেয়ে নিচ্ছে। আবার বাগানে ইঁদুর আর কাঠবিড়ালি তো আছে, আবার বাগানে ইঁদুরের উৎপাত শুরু হয়েছে, মাঝে একটু কমেছিল। আর এই একটা জিনিস দেখাই চলুন, এই প্রথম আমি পুঁতেছি, এই দেখুন, এটা দেখে কি চিনতে পারছেন? এটা হচ্ছে কাজু বাদাম। আমাদের বাড়িতে, আমাদের কারখানায় যে ছেলেগুলো কাজ করে, ওদের দেশ তো বাঁকুড়ায়, ওরা বাঁকুড়া থেকে আমাকে কাজু বাদামের বীজ এনে দিয়েছিল। আমি পুঁতেছিলাম, বাদাম শুদ্ধই পুঁতে দিয়েছিলাম। তো এখন দেখছি দুখানা চারা বেরিয়েছে, ওই দেখুন। আর রোজ এত আমার আম গাছের গোড়ায় ইঁদুর উৎপাত করছে যে কি বলবো। দেখুন মাটি এমনভাবে খুঁড়েছে, মনে হচ্ছে সদ্য সদ্য আমি খুঁড়েছি। তো যাই হোক, এবার গাছে একটু জল দেবো, গাছগুলোকে চান করাবো। মোটামুটি সব গাছই ঠিক আছে। লঙ্কা গাছে লঙ্কা ধরছে। এই যে সেই ড্রাগন গাছে একটুখানি ওই মোচ্ছরি দিয়েছি, ফুরাডন। দোকানে গিয়ে বলেছিলাম, ওরা আমাকে এই সাদা সাদা একটা গুঁড়ো গুঁড়ো অনেকটা চুনের মতো দেখতে ওই প্যাকেট দিয়েছে, সেইটা ছড়িয়ে দিয়েছি। এইখানে একটা লেবু গাছ ছিল বন্ধুরা, সেই লেবু গাছটা না মস্ত বড় ডাল হয়েছিল, দেখে মনে হচ্ছিল ওটা এলা ডাল। তো যাই হোক, এর আগেও আমি আপনাদের বলেছি যে কেউ কমেন্ট করে আমাকে জানাবেন। তো আর দেখলাম দেরি করা যাবে না, তো আমি সেই ডালটা কোনো রকমে কেটে ফেলেছি। কেটে ফেলার পর এখন দেখছি অনেক ডালপালা এই গাছটা দিয়ে বেরোচ্ছে, দেখা যাক কি হয়। আর ভেন্ডি গাছ যা বড় হয়েছে, আমাকে ছাড়িয়ে গেছে, এত বড় ভেন্ডি গাছ হয়েছে। এবার লেবু গাছে ফুল আসার পালা। আস্তে আস্তে সমস্ত লেবু গাছ বলুন, আম গাছ বলুন, সমস্ততে এবার ফুল আসবে, কুল গাছেও ফুল আসবে। এইখানে যে সবজি গাছগুলো দিচ্ছি, ভেন্ডি তো প্রচুর খেলাম, এইবার ডাঁটাগুলোকে পেরে নিতে হবে। ডাঁটাগুলো একদম খাওয়ার মতো হয়েই গেছে, বেশ অনেক কটা ডাঁটা খাওয়ার মতো হলো। 4টে ডাঁটা খাওয়ার মতো হয়েছে, 3টে ছোটো ছোটো, এগুলো তুলে নিলেই আবার ওগুলো হয়ে যাবে। পেঁপে গাছটা কিন্তু খুব সুন্দর হেলদি হয়েছে, কিন্তু কোনো পাখি বা ইঁদুর এসে আমার পেঁপে গাছের পাতাগুলোকে খেয়ে ফেলছে, জানেন। এত সুন্দর গাছ কি বলবো হয়েছে, আর এরকম যদি উৎপাত করে তাহলে কি গাছ করে শান্তি পাওয়া যায় বলুন তো। ভীষণ উৎপাত করছে আমার ছাদ বাগানে কাঠবিড়ালি আর ইঁদুর। এই যে এইখানে দুটো চিচিঙ্গে গাছ পুঁতেছিলাম, কি সুন্দর চিচিঙ্গে গাছ দুটো হয়েছিল। একটার কালকে এসে দেখি গোড়া তুলে দিয়েছে, আর একটা এই যে রয়েছে কোনো রকমে, পুঁইশাক গাছ দিয়ে তাকে ঢেকে রেখেছি। আর এইখানে একটা করলা গাছ। শিম তো টুকটুক করে ভালোই খাচ্ছি, শিম খাওয়া শুরু হয়ে গেছে আমার ছাদ বাগানে। আর এই যে ঝিঙে গাছটা, আর এবার অবস্থা খুব খারাপ, ঝিঙে গাছটা তবুও ঝিঙে দিয়ে যাচ্ছে। এই গাছটা দিয়ে আমি খুব ঝিঙে পেলাম, অনেক ঝিঙে খেলাম বন্ধুরা এই গাছটা থেকে। এইখানেও বেশ কিছু টমেটো গাছ আর মুক্তকেশী বেগুন গাছ লাগিয়ে দিয়েছি। তেজস্বিনী লঙ্কা 6 পিছনে লাগিয়েছিলাম, কিন্তু ইঁদুরের পেটে গেছে তেজস্বিনী লঙ্কা। আর মোটামুটি ওইখানে সব গাছরাই ভালো আছে। সজনে গাছে ফুল এসেছে, কিন্তু মাঝে মাঝেই সজনে গাছের পাতাগুলো একটু হলুদ হয়ে যায়, দেখেছেন। সজনে গাছের প্রত্যেকটা ডালে খুব সুন্দরভাবে ফুল এসেছে, ওই দেখুন প্রত্যেকটা ডালে। আর আপনারা তো সকলে জানেন যে আমি কিভাবে বাগানের যত্ন করি। ফড়িংবাবু খুব ব্যস্ত, কী যে খাচ্ছে ওই বরবটির ডালটা দিয়ে বুঝে উঠতে পারছি না। গাছ ভর্তি খালি সজনে ফুল এসেছে, দেখা যাক। আর একটা যে আম গাছ পুঁতেছিলাম, এটা হচ্ছে কাটিমুন। কাটিমুনের আম গাছটা থেকে নতুন ডালপালা তো বেরিয়েছে, কিন্তু এই গোড়াটা থেকে কী যেন একটা বেরোচ্ছে, এই যে এই জায়গাটা দিয়ে।
চলুন তাহলে একটু ওপরের ছাদটা দেখে আসি। ছাদের অবস্থা খুব একটা ভালো না, যত ঝাঁট দিচ্ছি আর এই সময় পাতা হলুদ হয়ে সব ঝরে যাচ্ছে। ধরে গেলে প্রত্যেক দিনই আমাকে ঝাঁট দিতে হচ্ছে। আর ঝাঁট দিয়ে সমস্ত জিনিস আমি এখন এই গামলার মধ্যে ফেলে দিচ্ছি। এই দেখুন খুব সুন্দর পড়ছে সব জিনিস। অনেক দিন বাদে আপনাদের এই ছাদটা আবার দেখাচ্ছি। এইখানে যে ফুলগুলো রেখেছি, এইখানে একটা তাক ছিল সেটা নিচে নিয়ে গেছি, আর এইখানে ইট দিয়ে কিছু স্ল্যাব ছিল সেগুলোকে পেতে দিয়েছি। তো আজকে এই জবা ফুলটা ফুটেছে, খুব সুন্দর লাগছে। আর এই হলুদ গাছগুলো কিনেছিলাম রথের মেলায়, তাতেও বেশ সুন্দর ফুল হচ্ছে জানেন, খুব ভালো লাগছে দেখতে। গাছের এই ছাদের অবস্থা ঘাসের জন্য খুব খারাপ হয়ে রয়েছে। বেশ কদিন এই ছাদটা পরিষ্কার করতে পারিনি, হাতে এত ব্যথা হয়েছিল যে কোনো রকমে কিছু করতে পারছিলাম না। আবার আস্তে আস্তে শুরু করতে হবে। আর এই ঘাস যতবার তুলছি বন্ধুরা, আমার আঙুলের ছাল উঠে যাচ্ছে, উঠে গিয়ে বাজে অবস্থা হয়ে যাচ্ছে। কি করব বুঝে উঠতে পারছি না। ঘাস মরা তেল দিলেও ঘাসটাকে তো আমাকে টেনে তুলতে হবে, এই হচ্ছে এখন সমস্যা। যাই হোক, সব কিছু বাগানে ঠিকঠাক আছে, বাগানটা একটু পরিষ্কার করতে হবে। ভীষণ গাছগুলো বড় বড় হয়ে গেছে। আর জানেন কি কষ্ট হচ্ছে, একটা কাগজ ফুল গাছ আমার মরে গেল। ইঁদুরে এই ছাদে ইঁদুরে প্রত্যেকটা গাছের ডাল মূল ভেঙে নিয়ে চলে যাচ্ছে বাসা করার জন্য। আর এই যে এত বৃষ্টি হলো বন্ধুরা, তাতে আমার জারবেরা গাছ দুখানা মরে গেল। একটা সুন্দর কালার ছিল সেই কালারটাও মরে গেল, আর এইখানে একটা জারবেরা মরে গেল। এই জারবেরাগুলোর অবস্থা খুব খারাপ। এত বৃষ্টি হলে আর কোন গাছ এরকম খোলা ছাদের নিচে থাকতে পারে, তাই না? এরা তো সুখী গাছ, তাই না? রেল লিলি ভালোই হচ্ছে। আর এইখানে আমার বুদ্ধজুই খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে। এইটাকে একটা আর্চ মতো করতে হবে এই টবের মধ্যে, করে এই টবের মধ্যে সব কিছু ওকে পেঁচিয়ে পুচিয়ে রাখতে হবে। আমি চাইছি না বুদ্ধজুই অন্য কোনো গাছকে টাচ করুক, কারণ যাকেই ধরবে তাকেই তো আঁকড়ে ধরবে না, সেই জন্য। দেখেছেন এইখানে বেশ কটা বেলফুল হয়েছে, আর কী যে গন্ধ ছাড়ছে কি বলবো। গাছের একটু নাড়া পড়ছে, খুব সুন্দর গন্ধ ছাড়ছে বেলফুলগুলো দিয়ে। এখনও পর্যন্ত আমার জুঁই ফুল গাছে আবার ভর্তি কুঁড়ি এসেছে। এই দেখুন, যতবার ফুল শেষ হয়ে যায় ফুলগুলো নিয়ে ডগগুলো কেটে দিই, আর ঠিক ততবারই নতুন নতুন ডাল বেরিয়ে তাতে আবার ফুল আসে। ভীষণ সুন্দর লাগছে আমার এই জুঁই ফুলটা, খুব সুন্দর লাগে। বেলফুলের মতো দেখতে, কিন্তু বেলফুল নয় বন্ধুরা, এটা হচ্ছে জুঁই ফুল। এই দেখুন জুঁই ফুলের ফুলও ফুটেছে, দেখেছেন? এই দেখুন খুব গন্ধ, মানে গাছগুলো যে আমি নাড়ছি তাতেই যা গন্ধ বেরোচ্ছে কি বলবো আপনাদেরকে। এই দেখুন ফুল ফুটে রয়েছে, ওই দেখুন। আর এইখানে কুন্দ গাছের কথা কি বলবো, কুন্দ গাছ নিজের মতো করে চারিধারে ওর হাত পা ছড়াচ্ছে। একবার কেটে দিয়েছিলাম, তারপরে আর কাটিনি, শুধু এই যাওয়ার আসার জায়গাটাকেই একটু সমান করে রেখে দেবো কুন্দ, আর এদিকে হচ্ছে আমার এই ছোট্ট ছোট্ট গোলাপগুলো, সেগুলো। কুন্দ গাছে এবার ফুল হওয়া শুরু হবে, একদম গাছ সাদা হয়ে যাবে, জানেন তো? ভীষণ সুন্দর লাগে দেখতে। এই ছাদটার অবস্থাও খুবই খারাপ। এখন দুখানা ছাদ হয়ে গাছের সংখ্যাটা একটু বেড়েই গেছে, কিন্তু যাক, বেড়ে যাক, গাছ আমার যত হবে আমার ততই ভালো। তো মোটামুটি এইখানে দেখুন সব কিছুই ঠিকঠাক আছে। ওইখানে হলুদ টেকোমাগুলো ফুটছে ভীষণ সুন্দর, আর এইখানে গোলাপ টোলাপ ফুটছে খুব ভালো। এইবার আস্তে আস্তে এইগুলোকে পরিষ্কার টরিষ্কার করে আবার শীতের গাছ কিছু পুঁততে হবে। এইখানে সজনে গাছের ডাল, ওপরের ডালটা কেটে দিয়েছিলাম, একদম ওপরের ডালটা একটাই ডাল ছিল তো কেটে দিয়েছিলাম। তো এখন দেখছি ওর থেকে 3টে ডাল বেরিয়েছে। আমি চাই যে অনেকগুলো ডালপালা হোক, তাহলে এই ডাঁটাও বেশি হবে। আর এইখানে যে জবা গাছের গোড়ায় একটা স্বর্ণচাপা গাছ পুঁতে দিয়েছি, এই কারণে এই জায়গাটায় দিয়েছি বন্ধুরা, এই বালতিটা অনেক বড় তো, আর স্বর্ণচাপা গাছটা অনেকটা বড়ই হয়। তো যাই হোক, এর মধ্যে দিয়েছিলাম, গাছটা এখন ভালোই আছে, সুন্দর গ্রোথ নিয়েছে। মোটামুটি এখানে দোলন চাপা, এমনি গাছ, হেলাংচা গাছও হচ্ছে, গন্ধরাজ লেবু গাছ। এই যে দেখেছেন, একটা জিনিস দেখাই, এত ইঁদুরে উৎপাত করে, এই যে লঙ্কা গাছের ডাল কেটে কেটে নিয়ে চলে যাচ্ছে।
আচ্ছা, লঙ্কা গাছের ডাল কেটে ওরা কী করবে বলতে পারেন? সমস্ত ফুল গাছের ডাল কেটে নিয়ে চলে যাচ্ছে। আমার এই যে চাপা গাছটায় কুঁড়ি এসেছে, খুব সুন্দর পিঙ্ক কালারের ফুল। এই দেখুন, কুঁড়িতে কামড় মেরেছে, বুঝেছেন? এই যে ঘাস দেখছেন না, এই ঘাস আমি তুলে শেষ করতে পারছি না, এত যে ঘাস হয়েছে। যেই এইরকম করে টান দিয়ে তুলছি না, যেই এরকম করে টান দিয়ে তুলছি, আমার এই জায়গা আর এই জায়গার পুরো, এই বিশেষ করে এই আঙুলটার এই আঙুলটার পুরো ছাল উঠে যায়। ছাল উঠে গিয়ে বেশ কিছুদিন মানে আহত থাকে, এমনই যে ভাত খাবো যে সেটাও মেখে খেতে পারি না, এমনই ব্যথা থাকে। এই করতে করতে আমার হাতের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তো যাই হোক, এরকম করেই চলতে হবে। এরকম করে যদি না চলি, বাগানও অপরিষ্কার হয়ে থাকবে, এমনিতেও অপরিষ্কার হয়ে রয়েছে। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজ এইটুকু। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার, লাইক। আপনারা খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক দিন বাদে আপনাদের সাথে একটু কথা বলে নিজেরও খুব ভালো লাগলো। টাটা বন্ধুরা, টাটা। এবার কাজে লেগে পড়ি। এই যে মাঝে মাঝে এই পদ্ম গাছটায় খুব সুন্দর ফুল হয়, আবার একটা কুঁড়ি এসেছে, এই দেখুন। টাটা।